নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার খালিস্তানি জঙ্গিদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ উঠে এসেছে কেজরিওয়ালের বিরুদ্ধে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ প্রায় 150 কোটি টাকা নেবার সবটাই চক্রান্ত বলে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে আপ নেতৃত্ব। ইতিমধ্যে আপ নেতৃত্বের তরফ থেকে বা পক্ষ থেকে আজকে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও চলছে। দিল্লিতে এক প্রকার পুলিশ এবং আপ নেতৃত্বদের মধ্যে খণ্ডযুদ্ধ। তারই মধ্যে 150 কোটি টাকার নেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে কেজরিওয়ালের বিরুদ্ধে। কথা বলবো, রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস রয়েছেন টেলিফোন লাইনে। অশোক বাবু, ইতিমধ্যেই খালিস্তানি জঙ্গিদের কাছ থেকে এবার আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ টাকা নেওয়ার 150 কোটি টাকা নেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে। আদৌ কি এই অভিযোগ সত্যি, কি বলবেন? নমস্কার আপনাদের এবং সকলে যারা দেখছেন সকলকে নমস্কার। দেখুন, এর আগেও এই বিষয়ে আপনাদের চ্যানেলে কেজরিওয়ালের বিষয়ে আমাকে বলতে বলেছিলেন। তখন আমি একটা কথাই বলেছিলাম যে ওনার যে সহযোদ্ধা ছিলেন, সেই যখন তিনি আন্দোলন করছিলেন, ব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলন করছিলেন, ঠিক সেই সময়ে কুমার বিশ্বাস ওনার সহযোগী ছিলেন। পরবর্তীকালে যিনি আপ পার্টি যারা যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ব্যক্তি কুমার বিশ্বাস। সেই তার কথাটা একবার ভাবুন। সেই সময়ে তিনি বলেছিলেন যে এইভাবে কেজরিওয়ালের সঙ্গে তার মতদ্বৈধতার কারণই হচ্ছে যে সে যেভাবে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নিয়ে এই রাজনৈতিক দল তৈরি করে এবং ভোট যুদ্ধে যেতে চাইছিলেন, সেটা তার পছন্দ হয়। তো আজকের দিনে সেটা কিন্তু কুমার বিশ্বাসের সেই দিনের কথা এবং আজকের ঘটনা পরম্পরায় যেন মিলে যাচ্ছে। এই যে পান্নুন, যে খালিস্তানি নেতা, জাস্টিস ফর এইসব যে কথাটা একটা সংস্থা তৈরি করেছিলেন, এই পান্নুন বলছেন, দেখুন বলছেন বলেই সত্য মিথ্যা সেটা নয়। এটা একটা যখন প্রশ্ন উঠেছে, তো কেন্দ্রীয় সরকার এটা তদন্ত করুক, কেন্দ্রীয় সরকার এটা দেখুক যে সত্যিই কেজরিওয়ালের দল এই টাকা খালিস্তান পন্থীদের কাছ থেকে, কানাডা থেকে বা জার্মানি থেকে বা অন্য কোনো জায়গা থেকে এইভাবে টাকার লেনদেন হয়েছে কিনা, এটা তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা। অভিযোগ এসছে, অভিযোগটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু সরকারের। সেই জন্য কিন্তু একটা কথা ঠিক, এই যে উগ্রপন্থীদের ছেড়ে দেওয়া হবে, এই টাকা লেনদেন হচ্ছে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। রাষ্ট্রের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র যদি কেজরিওয়ালের দল বা কেজরিওয়াল তার সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে সেটার একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া দরকার। ভারতবাসী হিসেবে একজন আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে বলতে চাই যে এই যে ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকার শুধু দলের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা যদি না করে, তাহলে তো মুশকিল। কখন কোন ঘোটালাটা তুলতে হবে, কখন ভোটের সময় আসলে কাকে অ্যারেস্ট করতে হবে, এই বুদ্ধিটা তার আছে। কিন্তু এটাও সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে যে ভারত রাষ্ট্রের কোথায় কিভাবে কে ক্ষতি করছে, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা নিতে হবে। চুপচাপ বসে থেকে ভোটের সময় এলো আর ভোটের কাজে আমি সেটা ব্যবহার করব, এটাও কিন্তু এক ধরনের অপরাধ। এটা করছে কিনা সেটা কিন্তু জনগণ ওয়াচ করছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে এটা অবিলম্বে দেখা উচিত যে এই যে $16 মিলিয়ন, 133 কোটি টাকারও বেশি যে অভিযোগ একজন কে করেছে, সেই খালিস্তানি ব্যক্তি, খালিস্তানিদের যে সংস্থা চালাচ্ছেন কানাডায় বসে, তিনি করেছেন। আজকের করলেন, হঠাৎ করে করলেন, এটারও একটা বিশেষত্ব আছে। কেন করলেন সেটা যদি সাধারণ দৃষ্টিতে আমরা দেখি যে আর উপায় নেই। তারা যেই $16 মিলিয়ন যে দিয়েছেন, 133 কোটি টাকা দিয়েছেন এই খালিস্তানি উগ্রপন্থীরা পাঞ্জাবে দিল্লিতে বোম ব্লাস্ট করেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, পাঞ্জাবে যারা ধ্বংসাত্মক কাজ করছে তাদের ছেড়ে দেওয়ার জন্য। তারা দেখলো আর তো আমাদের কোনো লোক এবার আর ছাড়া পাবে না, তাহলে এই কথাটা আমি বাজারে ভাসিয়ে দিই বা উঠিয়ে দিই বা বাজারে এটা ফেলে দিই, এটাও হতে পারে। তো এই জন্য এই কেজরিওয়ালের যেমন এই মদ ঘোটালা, শরাব ঘোটালা, এটা বিচার হচ্ছে হোক, কিন্তু কেন্দ্রীয় সরকারের এটা দেখা দরকার ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এরকম কোন ষড়যন্ত্র যে বলছে যে আমেরিকা নিউ ইয়র্কের কোন এক ধর্মস্থানে বসে, সেখানে বসে কেজরিওয়াল এবং তার সঙ্গী সাথীরা এই খালিস্তান পন্থীদের সঙ্গে একসঙ্গে বসে এইসব সলা পরামর্শ করেছে। যদি হয়ে থাকে, এটা যদি প্রমাণ করা যায়, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। এই খালিস্তান পন্থী লোকেদের সঙ্গে যোগাযোগ করে যে আপ পার্টি একটা না দুটো রাজ্যে তারা দল তাদের শাসন ক্ষমতা আছে, তারা তো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করবে। ভারতবর্ষকে টুকরো টুকরো করার জন্য তারা তো যা খুশি তাই করতে পারবে, কারণ তাদের কাছে রাজ্যের ক্ষমতা, পরোক্ষভাবে রাষ্ট্রের ক্ষমতা তাদের কাছে আছে। এই ব্যবস্থাটা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের জাজ কমিটি তৈরি করুক, জাজ কমিটি তৈরি করে অবিলম্বে নিরপেক্ষভাবে দরকার হলে
সুপ্রিম কোর্টের কোন বিচারপতি কে দিয়ে এটা একটা কমিশন তৈরি করে এটার একটা বিচার করা দরকার বা নিরপেক্ষ তদন্ত করা দরকার যে প্রকৃত এরকম কোন ষড়যন্ত্র হয়েছে কিনা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এবং এটা করেছে কিনা এইটা অবিলম্বে একটা কেন্দ্রীয় সরকারকে এটা দেখা উচিত। সেই জায়গায় অশোকবাবু, এই অভিযোগের পর কি পাঞ্জাবের আপ নেতৃত্ব কোথাও গিয়ে অস্বস্তিতে পড়বে, কি মনে হয়? অস্বস্তিতে তো পড়েছে, কেজরিওয়াল অ্যারেস্ট হওয়ার পর থেকে অস্বস্তিতে পড়েছে, এটা কোনো কারণ নেই। যতই বিরোধীরা যেখানেই ধর্ণা দিক, বাড়ি ঘেরাও করুক, অমুক করুক তমুক করুক, ঘোটালা যেটা উঠেছে, এই ঘোটালাটা তো একবারে জনগণের সামনে দেখা যাচ্ছে যে মদ বিক্রি করতে যে কিভাবে কেলেঙ্কারি করেছে, কোটি কোটি টাকা নয়ছয় করেছে এই কেজরিওয়ালের সরকার, সেটা তো দেখতে পাচ্ছে মানুষ। যখন কোর্টে যাবে, বিচার হবে, প্রমাণ হবে, অনেক কিছু তো আবার প্রমাণ হয়েও না, নানা রকম সাক্ষী সাবুত এবং অনেক কিছু প্রমাণ লোপাট করে দেয় যারা সরকারে থাকে, সেরকম করতেও পারে, সেটা আলাদা কথা। এরা যে ঘোটালা করেছে একটা, এটা কিন্তু মানুষ মনে করছে, সেটা বিচার হবে, বিচারের পরে কি রায় আসবে, বিচারপতিরা কি সিদ্ধান্ত নেবেন সেটা অন্য কথা। কিন্তু মানুষের মনে একটা সন্দেহ দেখা দিয়েছে, ভারতবর্ষের জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে কেজরিওয়াল আন্না হাজারের সঙ্গে বসে ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই কেজরিওয়াল আজকের দিনে দুর্নীতির পাকে নিমজ্জিত হয়ে গেছেন, আরাম বিলাম এবং ভোগ বিলাসে মত্ত হয়ে গেছেন, একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দিল্লিতে এই কেজরিওয়াল। এটা মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে। অশোকবাবু, ইন্দিরা গান্ধী হত্যা এই খালিস্তানিদের বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এখন কি স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে বলে মনে হয়? দেখুন, কংগ্রেসের কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। কংগ্রেসের যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো তাহলে তো তারা নীতিশ কুমারকে সামনে প্রজেক্ট করে এই মোদী সরকারের বিরুদ্ধে অল আউট সংগ্রামে নামতো। তারা তো ক্ষমতা, তাদের যে নেতা, সেই নেতা যতই যোগ্য হোক অযোগ্য হোক, জনগণ গ্রহণ করুক না করুক, তাকেই নেতা হিসাবে প্রজেক্ট করতে পারে। এই যে অদূরদর্শী কংগ্রেসের নীতি, সেই নীতির জন্য কংগ্রেস যে অবস্থায় আছে আরো খারাপের দিকে যাচ্ছে, কি ভালোর দিকে যাচ্ছে। জুন মাসে নির্বাচনের শেষ হওয়ার পরবর্তী আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। তো কংগ্রেসের দিকে তাকিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ হচ্ছে কংগ্রেস সঠিক সিদ্ধান্ত এখন নিতেই পারবে না, কারণ কংগ্রেসের নেতৃত্বই নরবরের নেতৃত্ব। সেই জায়গায় ভারত রাষ্ট্রকে যারা চালাচ্ছে, সেই ভারতীয় জনতা পার্টির যে সরকার, প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি, ওনার মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের জনগণের পক্ষ থেকে অনুরোধ যে এই ভয়ঙ্কর ঘটনার একটা তদন্ত হওয়া দরকার, যে প্রকৃতই ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এরকম কোন ষড়যন্ত্র কেউ করেছে কি। একেবারেই অনেক ধন্যবাদ অশোকবাবু, আপনাকে। কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপ নেতা আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালের বিরুদ্ধে 150 কোটি টাকা নেবার মতন অভিযোগ উঠে এসেছে এবং এই চক্রান্তকে অস্বীকার করে পাল্টা বিজেপিকে তোপ এক প্রকার আপ নেতৃত্বের। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।